ওয়েস্ট করব না। এলে দেখা হবে। ওকে, বাই। কে আসবে? যেই আসুক, আমরা এখন একটু বেরোবো। চলো। কোথায় বেরোবো? কি বললাম, আজকে ডিসাইড করে ড্যাড আমাদের জানাতে বলেছে না। মিতা, এখন তোমার বাড়ি যেতে হবে? ইয়েস স্যার, আজকেই ড্যাডকে জানাতে হবে। এখন না, আমি বেশিক্ষণের ব্যাপার না, উচিত প্লিজ জাস্ট যাবে, কথা বলতে চলে আসবে। চল, ওকে চল, এক মিনিট। হ্যাঁ, বুঝি, চলো চলো। ধরতে পারো না, ধরতে পারো না। তোজো, তো বড্ড দুষ্টু হয়েছিস না। রোজ খাওয়ার সময় এক বায়না। হা করো, হ্যাঁ বড় করে হা দেখি। হ্যাঁ, কি হলো? আবার কোথায় যাচ্ছিস তোজো? তোজো, তোজো আসতে পড়ে যাবে। শোনা, কি হয়েছে রশ্মি? এত আপসেট লাগছে কেন তোমার? কিছু না। কিছু তো একটা হয়েছে, আমাকে কি বলা যায়? মম্মির এভাবে বাড়ি থেকে চলে যাওয়াটা আমার ভালো লাগে না। তুমি জানো মা কোথায় গেছে? আমি কি করে জানবো মা কোথায় যায়, কি করে? আমাকে কোনোদিনও বলে যে আমি জানবো? আমি ভাবলাম অন্তত তোমাকে বা উজিকে বলে গেছে। ছোটদাকে বলতে পারো। আমি কে যে আমাকে বলবে? কি হলো? ঘরদোর সব ঝাড়া মোছা হয়ে গেছে? এই ঘরটা করে তারপর যাব। কেন এই ঘরটা করে কেন? কাজের কি কোনো সিস্টেম নেই? আগে রুমগুলো ক্লিন করবে, তারপর সবার শেষে ড্রয়িং রুমটা ক্লিন করবে। বেশ, কাল থেকে ট্রাই করব। কেন কাল থেকে? কেন আজ থেকে? কেন নয় এখন থেকে? কেন নয়? যাও, আগে রুমগুলো পরিষ্কার করার উজি রুমটা দিয়ে শুরু করবে। কি হলো? যাবে কি যাবে না তাই ভাবছো? শোনো, উজির রুমটা ডাস্টিং হয়ে যাওয়ার পর ওর ঘরের বেডশিট, বেড কভার, পিলো কেসেস সব কিছু চেঞ্জ করবে। ওকে, পুরো ঘরটা ঝকঝকে তকতকে করে পরিষ্কার করবে। আর তাড়াহুড়ো করবে না, টাইম নিয়ে ভালো করে পরিষ্কার করবে। ওকে, দায় সারাভাবে কাজ করবে না। যাও যাও। তুমি মেয়ে রশ্মি, উজির মতো তোমারও অধিকার আছে সব জানার। শুধু মুখে বললেই অধিকার ফলানো যায় না বৌমনি, কাজেও করে দেখাতে হয়। এভাবে বলো না রশ্মি, মা তোমাদের মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছেন। হ্যাঁ, বাইরে পাঠিয়ে সন্তানরা ছোটবেলা থেকে মায়ের ছোঁয়ায় মানুষ হয়। আর আমি আন্টি আয়া দূর থেকে হলেও মা সন্তানের সুখ দুঃখ বড় হওয়ার পেছনে গুরুত্ব দেয় রশ্মি। হ্যাঁ, গুরুত্ব দিয়েছে। ছোটদাকে গুরুত্ব দিয়েছে, ব্রোকে গুরুত্ব দিয়েছে, নিজের বিজনেসে গুরুত্ব দিয়েছে। কিন্তু নিজের মেয়ের মনকে কোনোদিনও
তোমার মনের কথা যদি তুমি মনেই চেপে রাখো তাহলে তো কারো পক্ষে বোঝা সম্ভব নয় রশ্মি। সবসময় মুখেই বলতে হবে কেন? মারা তো সব বোঝে, কিন্তু আমার মম কোনো দিনও জানতে চায়নি যে অশ্মি কি চায়। তোমার অধিকার আছে, তুমি চেয়ে নিতে। ফ্যাশন ডিজাইনিং করতে চেয়েছিলাম, মনে সম্মানে লাগবে তাই করতে দেব। আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমার অধিকার বোধ কতটুকু। রশ্মিকে তো আগে এতটা ভেঙে পড়তে দেখিনি। মা তো আগেও বাইরে গেছে কাউকে না বলে, তখন তো রশ্মি এতটা আপসেট হলো। কারণটা কি বৌমনিকে বলা যায়? না, বুঝতে পারবে না। আমি আমার মনে কষ্ট কাউকে বোঝাতে পারবো না। আমি একজন মা অশ্মি, সন্তানের কষ্ট আমি বুঝবো না? না, বুঝবে না। বাড়ির কেউ বোঝেনি, মাও বোঝে না, দেবও বোঝে না। হ্যালো, হ্যাঁ, সব রেডি। ওই শার্টটা পরলে তোমাকে খুব ভালো লাগে উজ্জ্বল। উজ্জ্বল, আমার কোনো নকল গন্ধের প্রয়োজন নেই উজ্জ্বল। তোমার গন্ধ আমি চিনতে পারি। বুঝি বুঝিরা নেই এখানে? এক মিনিট, বলছিলাম আমার কাজ আছে। আমার শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যান প্লিজ।
আপনার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। না শুনে বলে দিলেন? সবসময় তো তাড়া দাও না, জাস্ট তোমার জন্য ব্যাগটা ফেলে গেলাম। ফেলে গেছো, হারিয়ে তো ফেলোনি। হোয়াট এভার, এটা আমার একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা এক্ষুনি ব্যাগটা না নিলে কি খুব প্রবলেম হতো? আমার নিজের জিনিস আমার কাছে না থাকলে আমার একটু ভালো লাগে না, ইরিটেশন হয়। কি ব্যাপার, তোমরা হঠাৎ বেরিয়ে আবার ফেরত চলে এলে যে? আর বলো না মাসিমণি, যাওয়ার সময় উঠে তো তাড়া দিলে না, সেই ব্যাগটা নিতেই ভুলে গেছি। এত লেট হয়ে গেল, এদিকে বাবা তো বেরিয়ে পড়বে, তার ভালো লাগে না। ও রিটা, মাই ডার্লিং, প্লিজ কাম ডাউন। এত এত হুটোপাটি করলে হয়? আচ্ছা ঠিক আছে, পুজিকে না হয় ড্যাডের কাছে আরেকদিন নিয়ে যাও। But আমি আজ প্ল্যান করেছিলাম না। ও আরে ঠিক আছে, প্ল্যান তো চেঞ্জও করা যায়, রাইট? বলছিলাম কি যে এক কাজ করো, তোমরা প্ল্যানটা চেঞ্জ করে উজিকে নিয়ে বেডরুমে গিয়ে রিল্যাক্স করে গল্প করো। আপনার কিছু না বললেও আমি জানি আপনাকে কি ফেস করতে হচ্ছে, কিন্তু যেটা হয়েছে সেটা একদম ইচ্ছাকৃত নয়। আই এম সরি। যা হয়েছে সেটা ভুলে যান, আপনাকে আর এটা নিয়ে প্লিজ ভাবতে হবে না। কিন্তু আমার পক্ষে এটা মোটেই সহজ নয়। আমার শুধু মনে হচ্ছে আপনি হয়তো আমার জন্যই। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, উজিরা কোথায়? ওরা একটু বেরিয়েছে। বেরিয়েছে? বাট ওইটা তো এইমাত্র ফোন করে এখানে আসতে বললো। আর আর মাসিমণিও নিচে বললো যে ওরা ঘরে আছে, তাই তো আমি। আই এম সরি না, চলো আমরা উপরে যাই। আমার টান আমি দিয়ে দিলাম রাশি, এবার দেখি তুমি এটা সামলাও কি করে। আশ্চর্য, একে যখনই দেখি তখনই মনে হয় কি যেন একটা ভাবছে। এরকম কেন? কিভাবে এত? সব সময় মনে হয় কি যেন একটা প্ল্যান করছে। ও আপনি, সরি আমি না ঠিক বুঝতে পারিনি আপনি কখন এসেছেন। আপনি ডাকবেন তো আমাকে? তুমি যেন কি ভাবছিলে, তাই তোমাকে বিরক্ত করি। আরে না না, আফটার অল আপনারা হলেন আমার গেস্ট, বিরক্ত করার কি আছে? দরকারে অদরকারে যখন যা ইচ্ছে নিঃসংকোচে বলুন। কি আর বলবো, না চাইতে তো হাতের কাছে সবকিছু পাচ্ছি। না তা কেন? দেখুন, পলাশের তো এই চাকরিটা খুবই দরকার ছিল, তাই না? দেখুন, কিন্তু আমি কিন্তু খুব খুশি হয়েছি, ট্রাস্ট মি। আসলে আমার মনে হয় যে এইভাবে একে একে ফ্যামিলির সবাই মিলে যদি ব্যবসাটা সামলায় তো খুবই ভালো হয়। আর একটা কথা কিন্তু না বলে আমি পারছি না, আপনি কিন্তু খুব বুদ্ধিমতী। তাই এক্সকিউজ মি, আমি আসছি। হ্যাঁ, ওরা যখন বেরোবে ডিসাইড করলো একটা ফোন করতে পারতো, এমনভাবে ফোন করলো মনে হলো দরকারি কোনো কাজ আছে। রাশি, এতক্ষণ যখন দাঁড়ালে আরেকটু দাঁড়িয়ে যাও না প্লিজ। তোমার কাছে কিছু জানার ছিল।
ওর কাছে যেটা জানতে চাইছিলে জেনে নাও। আস্ক হার। আরে আমাদের দিকে চুপ করে গেলে কেন? ধরে নাও আমরা নেই। আর এমনিতেও কাদের পার্টি, কাদের রুম, কারা আছে সে তো তোমার মাথাতেই নেই। যেখানেই স্কোপ পাচ্ছ সেখানেই রাশি এখন তোমার সঙ্গে। আই নো, হয় হয় তাই না, প্রথম প্রথম একটু। রিটা, তুই আমাকে এখানে আসতে বলেছিলি, তাই আমি এসেছিলাম। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি আশা করিনি তুই এর এরকম কিছু হতে পারে। দেখ, তোর আর রাশির রিলেশনশিপ নিয়ে আমার কোনো প্রবলেম নেই। রাশির কোথায় কি করা উচিত সেই ব্যাপারে না কোনো সেন্স নেই, কন্ট্রোলও নেই নিজের ওপর। কিন্তু কি বলতো, ব্যাপারটা দেখতে না খুব খারাপ লাগে, তাই তোকেই তো কন্ট্রোল করতে হবে, তাই না? কি হয়েছে? কি বুঝে? হোয়াটস গোয়িং অন? কি আবার? I mean, what's going on? I just cannot believe this. যখন তখন যেখানে সেখানে তোমরা এইভাবে শুরু করে দিচ্ছ। আরে ভালো কি কেউ কাউকে বাসে না? তা বলে এরকম নির্লজ্জের মতো? আরে না না, এটা হতেই পারে, কিন্তু একটা মেয়ে হয়ে রাশিরা দুটো শেমলেস হওয়াটা উচিত না, তাই না? একদম ঠিক বলেছো রিটা। একটা মেয়ে হয়েও কি করে এরকম করতে পারে? আরে ওরই তো উচিত দেবকে বারণ করা। লজ্জার শরম একদম শিকে তুলে রেখে দিয়েছে। কি হয়েছে? তোরা এসে গেছিস? দেখ, নিজের চোখে দেখ, আজকে আবার ওদের ইন্টিমেট অবস্থায় রিটা ধরে ফেলেছে। আর এর জন্য আমি রাশিকে রেসপন্সিবল মানি। তবে এই ঘটনা ঘটার জন্য মেইনলি রাশি দায়ী। ওকে তো আমি আজ থেকে চিনি না, ওকে আমি জানি ওর মধ্যে ছুকছুকুনিটা বেশি। তানা দে